সো গাইস কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। স্বাগতম সুস্বাগতম সবাইকে আমাদের নতুন আরো একটা কি কয় এটার ওতে লাইভ স্ট্রিমে গাইস। দেখতে দেখতে চুদলিং পং লাইভ স্ট্রিমে আর কি দেখতে দেখতে একটি সপ্তাহ কেটে গেল। আমাদের লাইভ স্ট্রিম আমরা করছি আগের সপ্তাহে, মনে হচ্ছে ভাই সেদিনকে লাইভ স্ট্রিম করছি। একটা সপ্তাহ কিভাবে কেটে যায়, মানে এত দ্রুত যে দিন দিন চলে যাচ্ছে নিজেও বুঝে উঠতে পারতেছি না যে ভাই এত দ্রুত দিন যাচ্ছে, তো যাচ্ছে না কিভাবে, বুঝছেন? এই হচ্ছে ভাই মেন সিন। লেটস গো গাইস, আমরা একটু দেখে আসি আমাদের লাইভ স্ট্রিম আসলেই স্টার্ট হয়েছে কি না। আমার কাছে তো এখনো পর্যন্ত দেখাচ্ছে যে লাইভ স্ট্রিম স্টার্ট হয় নাই। খাইনি কি আমি কিছুই বুঝলাম না। স্ট্রিম কি স্টার্ট হয়েছে নাকি? মেবি স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হয়ে যাওয়ার কথা এতক্ষণ পর্যন্ত, কারণ স্ট্রিম স্টার্ট দিছে অলরেডি 40-41 সেকেন্ড হয়ে গেছে, সুতরাং স্ট্রিম স্টার্ট হয়ে গেছে। লেটস গো গাইস। ও নাইস, লেটস গো। আমরা একটু সাউন্ড চেক দিই প্রতিদিনের মতো আর কি। वाओ क्या लड़का है, इतनी 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 सुंदर ভয়েস मैंने आज तक कभी नहीं सुना। लेट्स गो। আমি আমার ক্যামেরাটা একটু লাইনটা দিয়ে নিই। চলো, এই ক্যামেরায় লাইন হয়ে গেছে, ওই ক্যামেরায় লাইন চলে আসছে, কারণ এই ক্যামেরা এখনই কাজে লাগিয়ে যাবে না এনি টাইম, যার কারণে গাইস আগে ভাগে সব কিছু একটু ফাইনাল করে নিলাম। ঠিক আছে, চলো। এরই সঙ্গে গাইস শুরু হচ্ছে আমাদের আজকের লাইভ স্ট্রিম। আজকের ডেট হচ্ছে 6/18/2026। তো প্রথমত কথা হচ্ছে গাইস, কেমন আছেন সবাই? সবার দিনকাল কেমন যাচ্ছে? একটি সপ্তাহ কিভাবে কেটে গেল? এই এক সপ্তাহের ভিতরে প্রত্যেকটা ব্যক্তি, কতগুলো যে ব্যক্তি ওইগুলো করিছে তার কোনো মানে হিসাব নাই। হিসাব ছাড়া, টোটালি ভাই হিসাব ছাড়া, এক কথায় যদি বলতে হয়, বুঝছেন? চলো আমরা একটু কমেন্ট বক্সের দিকে একটু তাকাই, দেখি আমাদের কমেন্ট বক্সে ভাই তাকাতে মন চায় না। কমেন্ট বক্সে যখনই তাকাই তখনই সব উল্টো পাল্টা জিনিসপত্র আসে। আমি যতবার কমেন্ট পড়তে গেছি ততবারে মানে একবারও আমার চোখের সামনে ভালো কোনো কমেন্ট আমি দেখলামই না। আচ্ছা, তাহলে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুস্তাফিজুর রহমান মুন ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই ভাবি কেমন আছে? এগের আমি ডেলি মানে একটা ব্যক্তির মাথা থেকে আর কতবার এই ভূতটা নামানো সম্ভব যে বিয়ে শাদী করিনি এখনো, সিঙ্গেল আনম্যারিড এখনো পর্যন্ত। কোনো মায়ের পছন্দ করা তো দূরের কথা, বলে আমার নাম শুনলে দূর দিয়ে ভাইকে চলে যাচ্ছে যে এলারে বিয়ে তো জন্য দিয়ে করবো না, ওর কাছেতেই দূরে থাই, কুয়ানে যাবো। র্যান সিমুলেটর ভিডিও গাইস খুব শীঘ্রই আসার চান্স নাই, একটু কয়েকটা দিন দেরি হবে আর কি। রাজ ইসলাম, তালহা ভাই কমেন্টে সুইচ বাটন খুঁজে পাচ্ছে না। কমেন্টে সুইচ বাটন খুঁজে পাচ্ছে না মানে ভাই আপনি কি করতে যাচ্ছেন মূলত এনে? কমেন্টের আবার কিসের সুইচ বাটন? কমেন্টের সুইচ বাটন বলে গাইস খুঁজে পাচ্ছি না। দেই আমার চেয়ারের সেটা একটু এর উঁচু বানায়নি মা, কি আকের কোয়ানে গেল তা? ও ওই কুনা দূর বাল, এই যে পাইছি। সাবাস, এবার একটু উঠছে গেছে, এবার উঠছে না? হ্যাঁ এবার ঠিক আছে। তাই তো কিরা আমার চেয়ার একটু নিচে লাগে, কিরা মনে হয় বসে নিচে বানাই দিতেছে। র্যান সিমুলেটর ভিডিও কই ভাই আসবে? 7 আপ আরে 7 আপ তাহলে আমরা আমিও করতে পারি। আমি কি ব্রাজিল সাপোর্টার নাকি? আমি কি ব্রাজিল সাপোর্ট করি? আমি অনলি পর্তুগাল গাইস। বাংলাদেশে পর্তুগালের সাপোর্টার খুবই কম, তার ভিতর থেকে একজন আমি। বাংলাদেশে যদি কোনো পর্তুগালের সাপোর্টার যেদিন থাকবে না ওই দিনও থাকবো আমি। সো আমি পর্তুগালের সাপোর্টার। ভাই লাইভে আসবেন কখন? দেখুন কেবল ভাই এটা হচ্ছে রেকর্ডেড লাইভ স্ট্রিম চলতেছে। গত সপ্তাহে আমরা লাইভ স্ট্রিম করছিলাম হচ্ছে মনে হয় 10 তারিখের দিকে। সে 10 তারিখের লাইভ স্ট্রিম 18 তারিখে যেটা হচ্ছে, এটা হচ্ছে ফেক কমেন্ট পড়তেছি আমার সামনে। কমেন্ট কিছুই নাই, ফেক এই সব। জাস্ট আমি দেখতেছি মানে আগের সপ্তাহে যেগুলো আমি মূলত পড়ে থুয়াইছিলাম ওই জিনিসগুলোই এখনো পর্যন্ত খালি রিপিট করতেছি, আর কিছুই নাই। রেকর্ডেড লাইভ স্ট্রিম, এটা অরিজিনাল কোনো লাইভ স্ট্রিম না। লাইভ স্ট্রিমে কখন আসবো ও দেখতেছে যে এখানে লাইভ স্ট্রিম চলতেছে, লাইভ লেখা রয়েছে একদম বামকুনা নিচে, তাও জিজ্ঞেস করবো যে ভাই লাইভ স্ট্রিমে আসবেন কখন, কি কব? ও এনিওয়ে গাইস,
আমাদের একজন ভাই আজকে একটা গিফট পাঠাইছে, ভাইয়ের আম্মু তৈরি করে। আমরা একটু বাইর করি। এখানে একটি চিরকুট দিছে, বক্স আছে, লেটস গো। দেখি এখানে কি লেখা, সুন্দর করে ইংরেজিতে লেখা আছে। কই গেল তা? আচ্ছা, আর রে মনে উল্টো উল্টো করে দেয়া লাগবে নি? ও না, কি রে আমার লাইফ তুমি উল্টানো, কবে থেকে উল্টানো শুরু করলাম কিছুই বুঝলাম না। আই লাইক ইউ এ লট অ্যাজ অ্যান এল্ডার ব্রাদার, সো আই বুঝতে পেরেছি। দিছে হচ্ছে আমাদের ইয়াসিন ভাই, ইয়োর ইয়াঙ্গার ব্রাদার ইয়াসিন। আমাদের ইয়াসিন ভাই আমাকে এটা আজকে গাইজ গিফট দিছে। ওকে, থ্যাংক ইউ ইয়াসিন ভাই, অসংখ্য ধন্যবাদ। আন্টিরে আমার সালাম দিয়েন। সাথে কিছু খাবার দিছে আমাদেরকে, সাথে এই জায়গায় আহারে চাটনি আছে, কিন্তু এটা পানি পড়তেছে, সুতরাং আমরা একটু সাইডে রাখি, এটারে সাইডে রেখে দিই। লেটস গো গাইস, কিছু দিনের শুরুতে হয়ে যাক একটু সবার লোভ লাগবে। এখন যে কয়জন দেখবে সব কটার লোভ লাগবে। এটা ট্র্যাক করো, ও করিছে। উফ, golden flow no payment, yeah upside down for the city, উফ, একটু খেয়ে নি, নাহলে এনার্জি আসতেছে না। কি টেস্ট! সেরা ভাই, মাথা নষ্ট। বসবো কোনে, চুলি মিশালাই দি, আল্লাহ নামে যা আছে কবলে। চলো গাইস, আমরা খাই অ্যান্ড স্ট্রিম করি। স্ক্রিন আসছে, আসিচ্ছে, কিন্তু আমি আজকে বুঝলাম না আজকে তরিকুল ভাই, আচ্ছা স্বপ্ন তো নয় নিচে আমি মানলাম, আর বাকি সব কটা গেল কোনে? সাউন্ড কোয়ালিটি আমার ঠিক আছে। লেটস গো গাইস, আমরা যাব হচ্ছে আজকে omi.tv, ওমি টিভিতে। আমার চেয়ারটা মনে হয় একটু বেশি উঁচু করে ফেলাইছি আমি, যেন কমফোর্ট পাচ্ছি না। দাঁড়ান দেখি দেখি, হ্যাঁ এবার ঠিক আছে। কে কি খাইয়ে দেয় কাজ নাই। ওই দেখ দেখ কোন ছালার আবার লাভ রিয়াক্ট দিয়ে ধুয়ে দিছে, এনে বলে এগের না আমার না কিছুই কব না। এখানে লাভ রিয়াক্ট আর হার রিয়াক্ট মানে 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 প্রাইভেট ক্লাস রাইট আউট। আমাদের সময় প্রাইভেট ক্লাস উইথ পিয়ারার শুকনো ডাল, প্রাইভেট ক্লাস করবা আসো। জোর করে বাপ মার প্রাইভেট ক্লাসে দিত যে ওখানে যায় স্যারের মায়ের দৌড় খায়, যাতে ও ভালোভাবে পড়লা শিয়ে বাইরে আসতে আরে। আমাদের প্রাইভেট ক্লাস কি কথা কি মাংস কাট তুমি ভাই কেবলমাত্র যে কথাটা কইছিলে না ওটা ক্লিয়ার আসতে গেছিল, পরে যায় আবার তোমার আওয়াজ পুরো ডাউন। তোমার আওয়াজ এতক্ষণ তুমি যা কইছো না, খুদার কসম আমার বহুত কষ্ট হয়েছে বুঝতে। স্টিমে যারা আছে তারা তো কিছুই বুঝি নেই, তারা কিন্তু শুনিছে কিনা তাই সন্দেহ। তোমার কোনো আওয়াজ শোনাই যায় না। লেটস গো গাইস, এটা কি দিছে? पापा का इंडिकेटर ऑन क्यू है, पापा दादू मी। पापा का इंडिकेटर ऑन কি কব, একটা মানুষের এরকম থাকতেই পারে, তাই বলে এই ধরনের কমেন্ট। পাপা কা ইন্ডিকেটর অন কিউ এ, শালার মানে রেসিজম আসলে কিছু কর। তিনও গ্যাংস্টার্স ভাই, নো হেড বাটন, ঠিক আছে আমি মানলাম। টাকলা একটা ছবি দিয়ে রাখছে কোন হেলায় আবার, শালার কিছু বলার নাই। এখানে কি হয়েছে? ৮,০০০ টাকা বেতন আমার, ৪,০০০ টাকা আমার ওষুধের পিছনে চলে যাইতেছে, ২,০০০ টাকা বোনের কোচিং খরচ দেওয়া লাগছে। এটা সত্য। ঘর কিভাবে চলতেছে বুঝতেছি না। মামা মায়েরা দেখ লাল শাড়ি পরা, সেই তো ঘরের অবস্থা অনেক খারাপ চলতেছে।
পৃথিবীতে যতগুলো পুরুষ মানুষ আছে গাইস, প্রত্যেকটার সাথে এই সেম দশা, আর প্রত্যেকটার সাথে সেম দশা প্লাস প্রত্যেকটার সাথে এটা হয়েছে গ্যারান্টি। এটা পুরুষ মানুষ বলতে এটা হবেই স্বাভাবিক, কিছু কারণে বাংলাদেশের টিভি চ্যানেলে খেলা দেখতে বসলে যা হবে, বাংলাদেশের টিভি চ্যানেলে খেলা দেখতে বসলে যা হবে এটুকু বুঝলাম যে খেলা দেখতেছে, কিন্তু কি হইতে পারে গাইস, লেটস গো। গোল দিয়ে দিয়েছে, নাইস। তো এই কেমন হবে জানি। আরে ভাই আগে সেম পরিমাণে দিয়েছে, খেলার টাইমে যখন ছোট ছিলাম তখন ভাই মজার ঘটনা কই, ছোট সময় না ছোটবেলায়, বড় হয়ে যাওয়ার পরে আসলে সবার সাথে ফ্রি, ওটা নিয়ে সমস্যা না, বাট যখন ছোটবেলায় হয় কি, যখন ফ্যামিলি নিয়ে টিভি দেখতে পাইছি, মজার কন্ডমের কোম্পানিগুলো তোকে খেলার ভিতরেই বিজ্ঞাপন প্রচার করার জন্য টাকা ঢালা লাগবে, আমার বুঝা ভাই, আমার এই জিনিসটা আমার বুঝা। ওরা যখন মানে লাখ লাখ কোটি কোটি মানুষ দেয় ওর জন্য নাই, যে এখনই কবে না শুনেন, এটা বাবুর জন্য, এই যে ওর বাবার জন্য, এটা বাবুর জন্য না ওর বাবার জন্য, এইটুক ঠিক আছে, বাট এরকম লোক মানে কি মেমনি মা কি করে চালা কি কাউ খেলা দেখার সময় বাংলাদেশের টিভি চ্যানেলে খেলা দেখার সময় দেবে দেবে দেবে, শুধু বাংলাদেশের ইন্ডিয়ান টিভি চ্যানেলও সেম ইস্যু ভাই। এই কয়েকটা ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান নেপালে না, নেপালেরটা ঠিক আছে, ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এই তিনটা কান্ট্রিজে কতটা কষ্ট আছে এই জিনিসটা নিয়ে, এদের আজ পর্যন্ত মুখে, আমি তো তাও মুখ দিয়ে কলাম, মুখ দিয়ে এটা প্রকাশ করলাম, আজ পর্যন্ত কেউ মুখ দিয়ে এটা করতে পারেনি, লজ্জাতে আর সাহসও পায় নাই। ব্যাপারটা হচ্ছে লেটস গো গাইস, এটা কি, ইফ বাংলাদেশ ওয়ার হোস্টিং দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ দ্য ওপেনিং সেরিমনি টুনাইট, কেলো এটা কি, আচ্ছা ছিবি, ওকে গাইস, যদি বাংলাদেশে ফিফা ওয়ার্ল্ড কাপ হোস্ট করা হইতো তাইলে কেমন হইতো? ও ভাই এইটা যে বানাইতে হলে ভাই, এটা সত্যি ভাই গ্যারান্টি আই তো, বাংলাদেশে প্লাবন পারে না জাতীয় সঙ্গীতের উপরে ডিজে লাগাই কোনদিন, এখানে কোনো ভরসা নাই ভাই, মানে এই যে আমি কথা বলছি এটা দিয়ে ডিজে বানাই দিতে বসাই নাই ওকে, ওরা যে কোনো কিছুর উপরে ডিজে ডিজে ওর মাকিয়াক ডিজে মাকিয়াক এই সব ভাই ওর কাছে বিশ্বাস নাই। আচ্ছা আমি একটু সার্চ দেবো গাইস এখন ইউটিউবে, আমার মনের ভিতর কিউরিওসিটি জাগছে যে আসলে ডিজে বারণ নামে কি কেউ আছে কিনা, আমরা একটু দেখি। শব্দ এদিকে আসো, কো ডিজে বাহারুল, তোমার জন্য রাখছে রে মোমোস, নেপালি মোমোস, ডিজে বাহারুল ভাই, ডিজে বাহারুল আসলেই আছে, হ্যাঁ টিরাকে চালায় না, মাহিয়ান তো এইসব ডিজে বাহারুল গানই শুনে ভাই, মাহিয়ান না তুমি জানো, ওই দেখে একটা ইমোশনাল গানটা ডিজে বানায় লাগতেছে, এই হলো বলে ডিজে বাহারুল। কোথায় যাবো? হ্যাঁ নিয়ে যাও, ওর ভিতরে আছে চাটনি। থ্যাংক ইউ আন্টি, এত সুন্দর গিফট দিয়েছেন ইয়াসিন ভাইয়ের হাত ধরে, থ্যাংক ইউ ইয়াসিন ভাই, নিয়ে এসেছেন, ধন্যবাদ আপনাকেও। আমার মতো লোকের সারা বছর ক্লাব ফুটবল দেখাটাই বৃথা, কেন? সিজনাল ফুটবল ফ্যান ভাই, এটা খালি না, এটা আমি নিজে সিজনালি দেখি, ওয়ার্ল্ড কাপ ছাড়া কোনো মজা নাই, ওয়ার্ল্ড কাপ ছাড়া যত দায় কর ফিল পাই না, ওয়ার্ল্ড কাপ আসলে আলাদা একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়, তখন ভালো লাগে, পুরো বিশ্ব যেটার উপর মাইতে থাকে। মেসি খাইছি আমি, এর দেই ছাড়বো, আমার এরপরে ঢুকতে হানুই লাগবে, আমার এরপর না